বান্দা যখন লাব্বাইকের আওয়াজ দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইকের আওয়াজ দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়া কয়, লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহর বান্দা যখন কানের ভিতরে লাব্বাইকা ইয়া আবদির আওয়াজ, এমন আওয়াজ যখন পাইছে, বান্দা চোখের পানি ফেলাইয়া কান্না করা শুরু করছে। ও দয়ার মালিক, দীর্ঘ 50টা বছর আপনার বাইতুল্লাহর হেরেমে ঘুরলাম, আমার দিলের বিশ্বাস ছিল একদিন না একদিন আমি লাব্বাইকের আওয়াজ রিটার্ন পাবো। ও আল্লাহ, আপনি আমার ডাকের সাড়া দিয়েছেন। এমন বলিয়া আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দা, তুমি আমার কাছে কি চাও বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য হাজির। আল্লাহ পাক দেওয়ার জন্য হাজির। বান্দাকে যখন ডাক দিয়া কয়, তুমি কি চাও, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, জান্নাত ও দোজখ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितने नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه आसमान ज़मीन लौह कलम जिसने बनाया आसमान ज़मीन लौह कलम जिसने बनाया उस जद की इबादत के लिए हमको भेजाया उस जद का इबादत के लिए हमको भेजाया मायूस न हो अहले ज़मी अपनी ख़ता से मायूस न हो अहले
ज़मीं अपनी खता से तकदीर बदल जाती है मुझतर की दुआ से तकदीर बदल जाती है मुझतर की दुआ से বাইতুল্লাহর আগের নাম ছিল বাক্কা বাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া বাক্কা থেকে মক্কা আল্লাহ রাব্বুল আলামিন কয় জমিনের ভিতর প্রথম ঘর আমি আল্লাহ বানাইলাম এমন একটা ঘর ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা যেইটা আমি বাক্কা নামক শহরে অবস্থিত করলাম আমাদের বাংলাদেশে যেমন ঢাকা শহরের নাম ছিল জাহাঙ্গীরনগর সিলেটের নাম ছিল জালালাবাদ চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ নোয়াখালীর নাম ছিল সুধারাম কুমিল্লার নাম ছিল ত্রিপুরা ঠিক অনুরূপভাবে মক্কা শহরের নাম ছিল আগে বাক্কা শহর বাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া এখন হইয়া গেল মক্কা শহর মক্কা আল্লাহ কয় মুবারাকা এই ঘরটা মুবারক পূর্ণ ঘর বরকতের ঘর রহমতের ঘর ওয়াহুদাল লিল আলামিন গোটা জগতের মানুষের জন্য আমি হেদায়েতের মার্কাজ বানাইলাম ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম যার ভিতরে আমি রেখেছি মাকামে ইব্রাহিম ইব্রাহিম নবীর সেই স্মৃতিচারণের পাথর যাকে বলা হয় মাকামে ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহ আল্লাহর নবী ইব্রাহিমের দ্বারা নির্মিত করেছেন ইব্রাহিম নবী এবং তার সন্তান ইসমাঈল এই আল্লাহর পবিত্র ঘর এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইব্রাহিম নবী বাইতুল্লাহ বানাইতে গিয়া বর্তমান জামানায় একটু উঁচুই উঠতে হলে সিঁড়ির প্রয়োজন হয় লিফটের প্রয়োজন হয় ওই জামানায় এমন ছিল না ওই জামানায় উপরে উঠতে হলে এই রকম কোনো জিনিসের ব্যবস্থা ছিল না বাইতুল্লাহ নির্মাণ করার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা পাথর পাঠাইছিলেন জান্নাতি পাথর এই জান্নাতি পাথর ইব্রাহিম নবীকে দিয়া ইব্রাহিম নবী যখন বাইতুল্লাহ নির্মাণ করা শুরু করলেন এক পর্যায়ে অবস্থা এমন ইব্রাহিম নবী যখন বাইতুল্লাহ নির্মাণের জন্য ওই পাথরের উপরে দাঁড়াইতেন যতটুকু উঁচু হওয়া দরকার ওই পাথরটা অতটুকু উঁচু হইয়া যাইতেন আবার যখন নিচু হওয়ার প্রয়োজন হইত ইব্রাহিম নবী কাজ শেষ করতেন তুলার মতো নরম হইয়া যাইয়া ইব্রাহিম নবী আবার জমিনে নেমে যাইতে পারতেন কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল আল্লাহর কুদরত এমন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এরে আল্লাহর বান্দারা আল্লাহর কুদরত এখনো বাইতুল্লাহর ভিতরে রেখে দিয়েছেন হজরে আসওয়াদ এবং এই মাকামে ইব্রাহিম এর মাঝামাঝি বরাবর দাঁড়াইয়া উমরা করনেওয়ালা অথবা হাজি
যদি তাওয়াফ শেষ করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে যদি মোনাজাত দিয়া দেয়, 2 রাকাত নামাজ পড়বে, বলে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়িয়া 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চাইবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দার তা দান করে দিবে। এত দামি পাথর দুনিয়ায় 2টা পাথর জান্নাতি পাথর আছে। একটা হলো মাকামে ইব্রাহিম, 2 নাম্বার পাথরের নাম হলো হজরে আসওয়াদ, আগের নাম ছিল হজরে আবিয়াজ। সাদা একটা পাথর, এমন একটা পাথর যেই পাথরটা মানুষের গুনাহ টানে। ওই পাথরে হাত লাগাইলেও গুনাহ টানে, দূর থেকে ইশারা করলেও গুনাহ টানে। তবে ভাগ্যের ব্যাপার, যদি কোনো আল্লাহর বান্দা ঠোঁট লাগাইয়া চুমা দিতে পারে, ওই বান্দার গুনাহগুলো সঙ্গে সঙ্গে ওই পাথরে টানিয়া নেয়। মানুষের গুনাহ টানতে টানতে ওই পাথরটা ছিল সাদা একটা পাথর, গুনাহ টানতে টানতে পাথরটা এখন হইয়া গেল কালো পাথর হইয়া গেছে। নাম ছিল হজরে আসওয়াদ, এখন নাম হইছে কি হজরে, আগে ছিল হজরে আবিয়াজ, এখন নাম হইছে হজরে আসওয়াদ। কালো পাথর হয়ে গেছে। কিসের জন্য? বলে গুনাহ টানার কারণে। এরে আল্লাহর বান্দারা, যেই বান্দা বাইতুল্লাহ হজ করতে যাবে, বাইতুল্লাহ হজ করতে যাওয়ার পরে পরে বাইতুল্লাহ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যাইয়া আল্লাহকে যদি না পাই, এইটা তো হতে পারে না। আল্লাহর ঘরে আইসা আল্লাহকে পাবো না, এটা হতে পারে? যারা বাইতুল্লাহ যাবে তারা কার মেহমান? আরো জোরে কোন? আল্লাহর মেহমান। মেহমান 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকারের মেহমান। এক প্রকারের মেহমান আল্লাহর পক্ষ থেকে ডাকা মেহমান, আর এক প্রকারের মেহমান হলো স্বেচ্ছায় যাওয়া মেহমান। কথার কথা, আপনার এই খাগান এলাকার ভিতর, কথার কথা, আপনার বাসায় আপনার একজন মেহমান আসছে, আপনার বাসায় স্বেচ্ছায় আসছে, আপনি তাকে ডাকেন নাই, আসেন আমার বাসায়। স্বেচ্ছায় আপনার বাসায় এসেছে, এখন আপনি ভেবে চিন্তে কথার জবাব দিবেন। যদিও আপনি তার ডাকেন নাই, স্বেচ্ছায় আপনার বাসায় আসছে, দুপুরে খানার অক্ত হইয়া গেছে, নিজে খাবেন নাকি মেহমানকে খাওয়াইবেন? কথা বলেন। নিজে খাবেন না মেহমানকে দিবেন? খাবার নরমাল রান্না করছে, এই খাবার তার সামনে দিয়া আপনি আবার এই কথাও বলবেন, ও মেহমান ভাই, আপনি তো না বলে আসেন, বলে আসেন নাই, যার কারণে যা রান্না করছি এইটাই আপনার সামনে দিলাম। নিজেরা না খাইয়া বিবিকে কয়েকটা ডিম ভাজি করিয়া মেহমানের সামনে দিয়া দাও। মেহমানকে খাওয়ায়াল ডাক দেয়া কয়, ও মেহমান ভাই, তুমি যদি বলে আসতা তোমার জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করতে পারতাম, যদিও বলে আসো নাই, এই জন্য ভালো খাবার আনতে পারি নাই। এরে আল্লাহর গোলাম, ভালো ব্যবস্থা করি নাই, যার আনছি তাই তোমারে দিলাম। এরপরেও মেহমানকে আপনি মাহরুম করেন না, নিজে খান না, তবুও মেহমানকে খাওয়ান। যদিও আমার আল্লাহ যাকে সামর্থ্যবান বানায় নাই, সামর্থ্যবান না বানানোর কারণে যেই আল্লাহর বান্দা ওই বাইতুল্লাহ যাবে,
ওই বাইতুল্লাহ আল্লাহর দরবারে যাইয়া হাজিরা দিবি, লাব্বাইকের আওয়াজ দিয়া বাইতুল্লাহ চক্কর দিবি। আমার আল্লাহ কয় তুই তো আমার না ডাকা মেহমান, তোরে আমি ডাকি নাই, এরপরেও যেহেতু তুই বাইতুল্লাহ আইসা হাজিরা দিছু, আমি তোরে মাহরুম করতে পারি না। আমার আল্লাহ ওই বান্দাকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়া দেয়, যদি তুমি আমার ডাকে আসো নাই, স্বেচ্ছায় তুমি আসছো, আমি আল্লাহ জানায়া দিলাম আমার এই ঘরটা এত দামি ঘর, এত রহমতের ঘর, এই ঘরে আসলে কাউকে মাহরুম করি না। তুই আমি না ডাকার পরে আসু, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। না ডাকা মেহমান এমন যদি হয়, ডাকা মেহমানের কেমন হবে? বিয়াই ফোন করেছে বিয়ায়ের কাছে, ও বিয়াই আমার বাসায় আইসে, আমার বাসায় দুপুরে আপনাকে দাওয়াত। এমন কথা বইলা এক বিয়াই আর এক বিয়াইরে যখন দাওয়াত দিছে, বলেন কি এক তরকারিতে হবে? বিয়াই কয় আমার বিয়াইরে আমি এতদিন পর দাওয়াত দিছি, শুধু গরুর গোশে হবে না, কি লাগবে? কয় মুরগি লাগবে। মুরগিতেও হবে না, খাসির গোশও লাগবে। যেহেতু আমার দাওয়াতে মেহমান, দাওয়াত দিয়েছি, এক প্রকার মাছে হবে না, 2 প্রকার 3 প্রকার মাছ, কুরমা হবে, আবার ভুনা হবে, আবার ঝোল হবে, ভাজি মাছও দিবা। কেন? তাই তো দাওয়াতি মেহমান, ও তো আর ইচ্ছা করে আসে না, আমি তাকে দাওয়াত দিয়েছি তাই আসতেছি। এক প্রকারের তরকারি হয় না, দাওয়াতি মেহমানের জন্য আরো অনেক প্রকারের খাবার। এরে আল্লাহর বান্দা, ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদেরকে আমি আল্লাহ সামর্থ্যবান বানাইলাম, যাদের আমি আল্লাহ টাকা পয়সা দিলাম, বাইতুল্লাহ জিয়ারতের মতো সম্পদ যারা আছে, আসো ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এই পবিত্র গৃহ তাওয়াফ করতে আসো। আমার আল্লাহ এই রকম ডাক দিয়া যেই মেহমানদেরকে বাইতুল্লাহ নিয়ে যায়, বাইতুল্লাহ চলিয়া যায়, ওই মেহমানদের জন্য আল্লাহ পাক ডাক দিয়া কয়, এই যাদেরকে আমি ডাক দিলাম, এই ডাকা মেহমান, এরা আমার মেহমান, এদেরকে আমি আল্লাহ এমনিতেই ফিরাইতে পারি না। যেহেতু আমি আল্লাহ তাদেরকে ডাকছি, তাদেরকে অর্থ সম্পদ দিয়েছি, এই অর্থ সম্পদ দিয়া আমি আবার আমার ঘরে তাদেরকে আহ্বান করছি, সুতরাং তারা আমার মেহমান, আমি তাদের জন্য মেজবান। ও আল্লাহর বান্দারা, এই আল্লাহর বান্দা যখন বাইতুল্লাহ গমন করে, বাইতুল্লাহ হেরেমের কাপড়, এহরামের কাপড় গায়ে লাগানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাকে তার মেহমান হিসেবে কবুল করিয়া নাই। ওই আল্লাহর বান্দা জবান নাড়াইয়া একবার বলবে লাব্বাইক, একবার লাব্বাইকের আওয়াজ দিবে, আমার আল্লাহ ওর একবার লাব্বাইকের আওয়াজটা 700 গুণ বাড়াইয়া দিবে। এই লাব্বাইকের আওয়াজ দিতে 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 ওই আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দা বাইতুল্লাহ চলিয়া যাবে, বাইতুল্লাহর পাশে গিয়া আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হাজ্জা লিল্লাহ
ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মায়ার নবী ডাক দিয়া কয়, যারা আল্লাহর মেহমান হইয়া আল্লাহর ঘরের দিকে আসবে আর আল্লাহর ঘরে আইসা ফালাম ইয়ারফুস, জবানের হেফাজত করবে, জবান দ্বারা অনর্থক কোনো কথা বলবে না, অনর্থক কোনো কথাবার্তা গালিগালাজ করবে না। ওয়ালাম ইয়াফসুক, শরীর দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো অশ্লীল কাজ করবে না, আর অশ্লীল কোনো কথাবার্তা কাজ থেকে নিজেকে বিরত রাখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আমার ওই মেহমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মাফ করে দেয়, কেমন জানি ওই বান্দা সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, তার জীবনে যেমন গুনাহ থাকে না, আল্লাহর ওই বান্দা হাজী সাহেব তাকে আল্লাহ এমন ভাবে বেগুনাহ মাসুম বানাইয়া দেয়, এইরকম নিষ্পাপ তাকে বানায়। বাইতুল্লাহর পাশে একবার যদি লাব্বাইকের আওয়াজ দেয়, বাইতুল্লাহর পাশে যাইয়া একবার লাব্বাইকের আওয়াজ দিলে আমার আল্লাহ লাব্বাইক আব্দি বলে 1,00,000 বার বান্দার সাড়া দিয়ে দেয়। একবার যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক 1,00,000 আলহামদুলিল্লাহর সওয়াব আমল নামায় দিয়ে দেয়। একবার আল্লাহু আকবার বললে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, আল্লাহু আকবার বলার সওয়াব ওই বান্দার আমল নামার ভিতরে দিয়া দেয়। একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে 1,00,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব দিয়ে দেয়। কোন গুনাহগার আল্লাহর দরবারে যাইয়া যদি আমার আল্লাহকে ডাক দেয়, ও মালিক আপনার হারানো গোলাম আপনার দরওয়াজায় হাজির, এতদিন আপনার থেকে পলাইয়া থাকছি আর পলাইয়া থাকতে চাই না, আপনার দরবারে হাজির। কোন আল্লাহর বান্দা গুনাহগার যদি আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ এমন মুবারক ঘর বানাইছে, এত রহমত বরকতের ঘর বানাইছে, ওই আল্লাহর বান্দারে আল্লাহ মাফ না করিয়া পারে না। এক আল্লাহর বান্দা বুড়া, তার ইতিহাস পড়লাম, তার ইতিহাস জানলাম। এক আল্লাহর বান্দা দীর্ঘ 50 বছর বাইতুল্লাহর পাশে গিয়া লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইকের আওয়াজ দিতে 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 আল্লাহর বান্দা কাঁচা চুল পাকাইয়া ফেলাইছে। 50 বছর বাইতুল্লাহ যায়, 50 বছর লাব্বাইকের আওয়াজ বাইতুল্লাহর পাশে গিয়া দেয়। যাইতে 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 এখন বুড়া হয়ে গেছে, নড়তে চলতে পারে না, একা একা চলতেও পারে না। এখন নাতিরে ডাক দিয়া কয়, নাতি আমার সাথে বাইতুল্লাহ সফরে যাবার। নাতি বলে, হ্যাঁ আপনি যদি নেন আমি যাব। ওই বুড়া নাতিরে সাথে নিয়ে বাইতুল্লাহ চলে গেছে। বাইতুল্লাহ যাওয়ার পর বাইতুল্লাহর পাশে গিয়া নাতির ঘাড়ে ধইরা বাইতুল্লাহ তওয়াফ করে আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই রকম লাব্বাইকের আওয়াজ বাইতুল্লাহ তওয়াফ করে আর লাব্বাইকের আওয়াজ দেয়। হঠাৎ করিয়া নাতি ডাক দিয়া কয়, ও দাদা আপনি কি লাব্বাইক আওয়াজ দেন আর রিটার্ন আওয়াজ আপনার কানে কি পৌঁছাই না? বলে কি আওয়াজ?
আপনি লাব্বাইকের আওয়াজ দেন, আমি আমার কানে শুনতে পাই লা লাখা লাব্বাইক। তোর লাব্বাইক আমি আল্লাহর কাছে কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। ও দাদা, এইটা কি আপনি শুনেন না? দাদাই ডাক দিয়ে কয়, রে নাতি তুমি কতবার শুনছো বলো? নাতি ডাক দিয়ে কয়, তুমি যতবার লাব্বাইকের আওয়াজ দিছো আমি ততবার আমার কানে পাইলাম লা লাখা লাব্বাইক, লা লাখা লাব্বাইক। ও দাদা চলো, লাব্বাইকের আওয়াজ দেওয়ার দরকার নাই, ঘরে ফিরিয়া চলো, তোমার লাব্বাইক আল্লাহর কাছে কবুল হয় না। আর বাইতুল্লাহ ঘুরিয়া কি লাভ? আর বাইতুল্লাহ তাওয়াফের দরকার নাই, ঘরের দিকে চলে চলো, আর লাব্বাইকের আওয়াজ দিও না। নাতি ডাক দিয়ে যেমন এমন কথা নানার সাথে দাদার সাথে কয়, দাদাই ডাক দিয়ে কয়, নাতি আমার তুমি একবার আইসা আমার তার সাথে এই লা লাখা লাব্বাইকের আওয়াজ তুমি শুনলা। আজকে 50টা বছর আমি এই বাইতুল্লাহর হেরমের ভিতরে ঘুরি আর লাব্বাইকের আওয়াজ দেই, আর এই 50টা বছর আমি লা লাখা লাব্বাইকের আওয়াজ আমার নিজের কানে শুনতে পাই। এতদিন শোনার পরেও আমি ধৈর্যচ্যুত হই নাই, এতদিন এই লা লাখা লাব্বাইক শোনার পরেও আমি অধৈর্য হই নাই। তুমি মাত্র একটা বার আমার সাথে আইসা লা লাখা লাব্বাইক শোনার সাথে সাথেই অধৈর্য হয়ে গেল। ও নাতি আমার, আমার চুল যেই সময় কালো ছিল ওই সময় থেকে আমি লা লাখা লাব্বাইকের আওয়াজ শুনছি। এখন লা লাখা লাব্বাইকের আওয়াজ শুনতে 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 আমার চুলগুলো পাকিয়া গেল, আমার চুল পাকিয়া গেল, আমার দাড়িগুলো সাদা হইয়া গেল। এখন আইসাও লা লাখা লাব্বাইকের আওয়াজ শুনি। ও নাতি আমার, তোমার কাছে একটা বিষয় জানতে চাই, তুমি বলো আমার এই মালিকের দরবার ছাড়া ভিন্ন কোনো দরবার আছে কিনা বলো। নাতি ডাক দিয়ে কয়, না না এমনও তো নাই। দাদাই ডাক দিয়ে কয়, ও নাতি আমার, যদি আমার মালিকের এই দরবার ছাড়া আর দ্বিতীয় কোনো দরবার না থাকে, আমার ক্ষমার দরবার যদি আর না থাকে, নাতি তুমি জবাব দিয়া কও আমি এই দরবার ছাড়া কোথায় যাব? এই দরবার দিয়ে আমি কোন দরবারে যাব যেখানে গেলে আমি বুড়ার লাব্বাইক কবুল করবে, আমারে মাফ করবে? এমন কোন দরবারের সন্ধান তোমার কাছে আছে কিনা? নাতি ডাক দিয়ে কয়, না না এমন কোন দরবারের সন্ধান আমার কাছে নাই। ওই সময় দাদা ডাক দিয়ে কয়, নাতি আমার, আমার এই দরবার ছাড়া যেহেতু কোনো দরবার নাই, ও নাতি আমার, আমি এই দরবার ছাড়া আর কোন দরবারে যাব না। আশিক বেরাদারায়ে শাহিন শাহেদ আলম, আশিক বেরাদারায়ে শাহিন শাহেদ আলম, मिशको से ज़्यादा मुबारक जिसका पसीना, मिशको से ज़्यादा मुबारक जिसका पसीना। आशिक যখন এমন কথা বইলা লাব্বাইকের আওয়াজ দিছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার বান্দা আমার দরবারে একটা বছর না, আমার বান্দা 2টা বছর না, আমার বান্দা আমার এই বাইতুল্লাহ আইসা দীর্ঘ 50টা বছর লাব্বাইকের আওয়াজ দেয়। আমি যতবার তার লা লাখা লাব্বাইকের আওয়াজ দিলাম, ওই বান্দা আমার দরবার থেকে ফিরে যায় নাই। এই বাইতুল্লাহ আসা বন্ধ করে নাই। ও জিবরাইল, আমার এই নাসর বান্দা যেহেতু বাইতুল্লাহ আঙ্গিনা ছাড়ে না, ও
জিবরাইল, আমি আমার বান্দার লাব্বাইকের আওয়াজ আজকে দিয়ে দিলাম, লাব্বাইক। বান্দা যখন লাব্বাইকের আওয়াজ দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইকের আওয়াজ দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়া কয়, লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহর বান্দা যখন কানের ভিতরে লাব্বাইকা ইয়া আবদির আওয়াজ, এমন আওয়াজ যখন পাইছে, বান্দা চোখের পানি ফেলাইয়া কান্না করা শুরু করছে। উদয়ার মালিক, দীর্ঘ 50টা বছর আপনার বাইতুল্লাহর হেরেমে ঘুরলাম, আমার দিলের বিশ্বাস ছিল একদিন না একদিন আমি লাব্বাইকের আওয়াজ রিটার্ন পাবো। ও আল্লাহ, আপনি আমার ডাকের সাড়া দিয়েছেন। এমন বলিয়া আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দা, তুমি আমার কাছে কি চাও বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য হাজির। আল্লাহ পাক দেওয়ার জন্য হাজির। বান্দাকে যখন ডাক দিয়া কয়, তুমি কি চাও, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, জান্নাত ও দোজখ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितने नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। আল্লাহ, আমি কিছুই চাই না, আমি কিচ্ছু তোমার কাছে চাই না, আমি তোমাকে চাই, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহর বান্দা যখন এমন আওয়াজ দিয়া আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর বান্দা কো, আল্লাহ আমার ডাকে আপনি সাড়া দিয়েছেন, আমার আর কিছু লাগবে না, আমি বুড়া আপনার এই ডাকের সব জবাবের কারণে আজকে খুশি হইয়া গেলাম। এজন্য বাইতুল্লাহ হেদায়েতের মার্কাজ, যারা বাইতুল্লাহ যাবে আল্লাহ পাক কখনো তাদেরকে খালি ফেরায়া দিবে না। বাইতুল্লাহ যাওয়ার পর বা আল্লাহর ঘরে যাইয়া আল্লাহকে দেখবো না, হতে পারে না। আল্লাহকে দেখবো, যারা বাইতুল্লাহ যায় এদের মনের তামান্না বলে বাইতুল্লাহর দিকে তাকাইবা, আমি আল্লাহরে দেখা হয়ে যাবে। 2 নাম্বার, অনেক সময় মেহমান এমন মনে করে মেজবানের বাসায় আসছি, একটু মেজবানের সাথে বুকের সাথে বুক লাগাবো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও দুনিয়ার হাজী সাহেব, আমি আল্লাহর সাথে যদি একটু আমার সাথে একটু মোলাকাত করতে চাও, বুকের সাথে বুক লাগাইতে চাও, আমি বাইতুল্লাহর ভিতরে একটা জায়গা রাখছি, যেই জায়গাটার নাম হলো মুলতাজিম। এই মুলতাজামের ভিতরে যাইয়া 2 রাকাত নামাজ পড়া, ওই বাইতুল্লাহর পাশে একটু উঁচু দেয়াল দিয়া ঘিরা আছে, উপর দিয়ে কাবার ছাদের উপর থেকে পানি পড়ার একটা এমন কেমন জানি একটা সুন্দর একটা পানি পড়ার মতো একটা বস্তু উপর দিয়ে দেওয়া আছে, যাকে নেজাবে রহমত বলা হয়। এই নেজাবে রহমত বরাবর বাইতুল্লাহর সাথে যদি কোনো আল্লাহর বান্দা নিজের বুকটাকে লাগায়া দেয়, আল্লাহর সাথে মোলাকাত কোলাকুলি করার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এজন্য হজ্জে বাইতুল্লাহ যাওয়ার ইচ্ছা আছে না নাই? দুনিয়াতে একটু আল্লাহর সাথে মোলাকাতের দরকার আছে না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মায়ার নবী বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত আল্লাহর বান্দা যত গুনাহ করবে, আল্লাহ তাআলা এক উমরা আরেক উমরার মধ্যবর্তী গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে, কাফফারা বানায়া দিবে।
দুই নাম্বার নবী কয় ওয়াল হজ্জুল মাবরুর, কবুল হজ। হজ্জে মাবরুর বলা হয় কবুল হজকে, যারা কবুল হজ করতে পারবে। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন, এর কোনো বিনিময় নাই, এর কোনো যাজা নাই, তবে ইল্লাল জান্নাহ, যারা কবুল হজ করবে তারা সরাসরি জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, রাস্ত বলেন। কবুল হজের বিনিময়ে কি? ডাইরেক্ট জান্নাত। আল্লাহর নবী আরো বলেন, قال النبي صلى الله عليه وسلم من خرج حاجا فمات كتب له اجر الحاج الى يوم القيامه, যেই বান্দা হজ করতে যাবে, মান খরাজা হাজ্জান ফামাতা, হজ করতে বের হওয়ার সাথে সাথে যদি সে মারা যায় বা হজ্জে যাওয়ার পরে মারা যায়, তওয়াফ করতে করতে মারা যায়, সাই করতে করতে মারা যায়, আল্লাহর নবী ডাক দিয়া কয় মান খরাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত হাজি সাহেব বাইতুল্লাহ হজ করবে, কবুল হজের সওয়াব আল্লাহ ওই হাজির আমল নামায় লিখে দিবে। দ্বিতীয় নাম্বার কথা, ওই বান্দা মৃত্যু পর্যন্ত যতবার হজ করতে পারত, এই হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় উঠায় দিবে। ওয়ামান খরাজা মুতামিরান, আর কেউ যদি উমরা করার জন্য ঘর থেকে বের হয়, ফামাতা, এরপরে যদি মারা যায়, কুতিবা লাহু আজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা, উমরা করা কিয়ামত পর্যন্ত উমরা করলে যত সওয়াব হইতো, আল্লাহর বান্দার আমল নামায় আমার আল্লাহ প্রতি বছর বছর উমরা করার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। ওয়ামান খরাজা গাজিয়ান ফামাতা, আর কোন আল্লাহর বান্দা যদি যুদ্ধের ময়দানে, আল্লাহর বান্দা যদি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বের হয়, এমত মুহূর্তে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে মারা যায়, কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করলে যত সওয়াব হইতো, আল্লাহ তাআলা এই বান্দার আমল নামার ভিতরে এই সওয়াব আল্লাহ ঢুকাইয়া দিবে। এজন্য আল্লাহর নবী যা বলেছেন, যদি কেউ হজ করতে যায় মারাও যায়, তাতেও কোনো লস নাই। লস আছে নাকি? কোনো লস নাই। আর আগেই বললাম, যারা সমাপ্ত হওয়ার পরেও হজ করতে যাবে না, তাদের ব্যাপারে নবীর কোনো জিম্মাদারি নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেছেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, যাদেরকে আল্লাহ সমর্থ বানায়েছেন, সমর্থবান বানায়েছেন, এই আল্লাহর বান্দারা যদি হজ করতে না যায়, এমত মুহূর্তে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা মারা যাওয়ার পর নবী বলেন, ও ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, আমি নবীর কোনো জিম্মাদারি নাই। কত বড় মারাত্মক কথা! নবীর কোনো জিম্মাদারি তারপরে থাকবে না, নবী সুপারিশ করবেন। লাম ইয়ানালু শাফাআতি, তার শাফাআতের জন্য নবী যাবে না। নবীর শাফাআতকে আমরা চাই না? যারা চাই সমর্থ হওয়ার পরেও যদি হজ না করেন, তাহলে কিন্তু আল্লাহ নবীর সুপারিশ পাবেন না, খবরদার। এজন্য হজ যাদের ফরজ হয়েছে হজ করতে যাবেন, এরপরে হজ করতে যাইয়া নবীর রওজা জিয়ারতে যাবেন। এটা হজের কোনো ফরজিয়াত না, হজের কোনো রুকন না, আরকান আহকাম কিছুই না। তবে নবী বলেছেন, যারা হজ করতে আইসা আমি নবীর রওজা জিয়ারতে আসবে, নবী বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর রওজা যারা জিয়ারত করতে আসবে, আমি নবী জানায়া দিলাম, আমি নবী তাদের সুপারিশের জন্য কিয়ামতে দাঁড়ায়া যাব। তাদের সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যাই হোক, মক্কা এবং মদিনার মহাব্বত অন্তরে নিয়া আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগি কাটানোর তৌফিক আমাদেরকে দান করেন। হজ্জের সামর্থ্য যাদের আছে হজ করার তৌফিক দান করেন। বেশি বেশি উমরা করার তৌফিক আল্লাহ পাক দান করেন। ওয়া আখির দাওয়ানা